ঘরের দেয়াল ঘেঁষা গাছে মাটির এত কাছে ঝুলছে নজরকাড়া রং আর টক মিষ্টি স্বাদে ভরপুর সবার পছন্দের লটকন। গাছে গাছে ঝুলতে থাকা লটকন দেখে প্রথমে মনে হতে পারে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লটকন। 10 বছর আগে বাড়ির পাশে পতিত জমিতে অনেকটা শখের বশে লাগানো গাছেই এসেছে এত ফল। গাজীপুরের কাপাসিয়া উপজেলার কুলগঙ্গা গ্রামের নিভৃত পল্লীতে বাস করা গৃহিণী রুমানা আক্তার দেখিয়েছেন এমন চমক। শখের বশে লাগানো লটকন গাছই এখন পাল্টে দিয়েছে তার জীবনধারা। সার, কীটনাশক ও পরিচর্যার তেমন কোনো প্রয়োজন না থাকায় দিন দিন এ ফল চাষে বাড়ছে আগ্রহ। 30 থেকে 50 কেজি লটকন ধরে এক একটি গাছে। প্রতি কেজি 60 থেকে 70 টাকা দরে বিক্রি করা যায়। রয়েছে বাজারেও বেশ চাহিদা। আমি মূলত লটকন দেখিনি, আগে আইসা দেখি যে গাছে কি পরিমাণ লটকন আছে, একটা আইডিয়া করি। বাড়ির চারপাশে পড়ে থাকা সবটুকু পতিত জমিতে লটকনের চারা রোপণ করেছিলেন রুমানা আক্তার। এরপর 4 বছরের মাথায় আসতে থাকে লটকন। সেই শুরু। এখন তিনি সফল লটকন চাষী হিসেবে এলাকায় বেশ জনপ্রিয়। লটকন ছাড়াও তার বাগানে রামভুটান, আম, এলাচ সহ আছে বেশ কয়েক প্রজাতির ফলের চাষ। এছাড়াও নিজ হাতে কলম করে চারাও বিক্রি করেন রুমানা আক্তার। আম চারার জন্য নার্সারিতে গেছি, যায় দেখি লটকনের চারা। ওইখান থেকে আমার পছন্দ হয়েছে, যে ইচ্ছা হয়েছে যে দেখি লটকনের বাগান করলে কিরকম লাভবান হওয়া যায়। এই কারণে পরে আমি ওইখান থেকে লটকনের 200 চারা কিনে আনলাম। আন্না হাইরা পরে বাগান শুরু করলাম। আমি এখন দেখি অনেক লাভবানই হয়েছি। আমি গাছে অনেক প্রচুর ফল আসে। আমি প্রতি বছরে 70-80 হাজার টাকার মতো বিক্রি করতে পারি। রুমানার এমন সাফল্যে খুশি এলাকাবাসীও। এখন ফল ধরলে অনেক সুন্দর লাগে। অনেক মানুষ আসে, দেখতে আসে, অনেকজন এসে ছবি তুলে নিয়ে যায়, ভিডিও করে। খুব ভালোবাসি, তো মাঝে মাঝে দেখতে আসে, খেতে আসি। আমি আসছি লটকনের বাগানটা দেখতে আসছি, চারা কিনতে আসছি। প্রতিদিনই দেখা যায় বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে। আর লটকন চাষে নতুন উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে কাজ করছেন কৃষি বিভাগ। এবং ইতিমধ্যে আমরা সারাও পেয়েছি। অনেক কৃষক লটকনের চারা সংগ্রহ করছে এবং তারা আবাদ করছে। তো কাপাসিয়া উপজেলার যে সিংহশ্রী ইউনিয়নের রুমানা আক্তার, উনি প্রায় শতাধিক লটকনের চারা হয়তো আজ থেকে 5-7 বছর আগে রোপণ করেছেন, যেটার ফলন এখন উনি পাচ্ছেন। তো আমরা ওনাকে এই গাছ রক্ষণাবেক্ষণের জন্য কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।